বেতন দিতেছে, আর তাছাড়া 3 মাসের বেতন আটকায়ও রাখছে। এটা কোন কথা? আরে আমার কথা, হ্যালো। বৌমা, জি মা, বসেন। বৌমা, সৈকত একটা ফোন দেও, অনেকদিন ধরে ওর সাথে কথা হয় না, এই দিলেন একটু কথা বলি। আমার মনটা জানি কেমন লাগতেছে, কোলার ডালো একটু কথা কইলে মনটা শান্তি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। মা কল তো রিসিভ করছে না, মনে হয় কারোর সাথে কথা বলছে তুমি। আরেকবার দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। দালালের বাসা দালাল, কোথা নাই বাত্তার নাই, আমার কনস্ট্রাকশন বিল্ডিং এ দিয়া দিছে। কষ্টের চোটে মরে যাইতাছি আমি। আমি তোমাকে কল দিয়ে যাচ্ছি, তুমি কল রিসিভ করো না কেন? আচ্ছা শোনো, আব্বা না তোমার সাথে কথা বলবো, এই নাও। হ্যালো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুই কেমন আছো? এই তো আব্বা, আলহামদুলিল্লাহ, শরীর ভালোই আছে। আচ্ছা, ওই তোমার শরীরের কি অবস্থা? ঠিকঠাক ওষুধপত্র খাও তো? শোনো, তুমি যদি এই প্রেসক্রিপশন ঠিকঠাক না বোঝো, তাহলে ওই ইতির কাছে দিও, ইতি ঠিকঠাক বুঝিয়ে দেবে না। আর হচ্ছে আব্বা, মা কেমন আছে? এই যে তোর মা আমার পাশে আছে, নে কথা কর। এই নাও নাও। হ্যালো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, আমি অনেক ভালো আছি। শোনো, ওই আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি সত্যি এই জায়গায় অনেক ভালো আছি। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আসলে মা তেমন কিছু না, ওই এইদিকে একটু গরম বেশি তো, এর জন্যই মানায় নিতে একটু কষ্ট হইতেছে আর কি। আমার নিয়ে বাজে চিন্তা ভাবনা করার দরকার নেই। আগামী মাসের 5 তারিখে এই জায়গাতে বেতন পাইলে আমি শুভর কাছে বেতনটা পাঠাই দেবো নি। আমার নিয়ে যেন চিন্তা ভাবনা না করে। আচ্ছা ওমা, তাহলে রাখলাম, হ্যাঁ, ভালো থাকো। বাবা শোন, আমার কথা শোন, যখন বাইরে বাইরবি তখন একটা ছাতি নিয়ে বাইরবি, তাইলে গায়ে বেশি রোদ লাগবো না। আর সবসময় লেবুর শরবত খাবি, হ্যাঁ বুঝছস? এত পোলাপান দেখছি, কিন্তু তোর মতো একটা পোলাও দেখলাম না। এত কষ্ট করে ঘন্টার সময় কাজ করছ, আচ্ছা সব বাসায় বলে যে তুই ভালো আছিস। আচ্ছা ভাই, বাসায় বললে তো সমস্যা নেই, কত 2 মাস যাবত বেতন দেয় না, তুই বাসায় সমস্যার কথা খুইলা ক। এত অভিনয় করলে চলবো ক? ভাই, আপনাদের তো আমি সবকিছু খুইলাই কইছি। আমি আমার আব্বারে যদি কই আমি কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করি, তাইলে আমার আব্বা নিজের ঠিক রাখতে পারবো না। আর আমার মা, সে তো সারাক্ষণ আমার নিয়ে চিন্তা করবার থাকে। আমার এই কষ্টের পরিস্থিতির কথা আমার পরিবারের কাউরে জানাইতেছে, কারণ তারা শুনতে অনেক কষ্ট পায়। আমি আমার পরিবারের মানুষের ভালো রাখার জন্য বিদেশে আইছি, তা করে আমি কষ্ট দিতে পারব না রহিম ভাই, কষ্ট দিতে পারব না। ঠিক করবি ভাই, দেখ আমার এই দেখ আজ 10 বছর ধরে আমি বিদেশে, তারপরও ফ্যামিলির কোনো আশা পূরণ করতে পারিনি। ফ্যামিলির লোকদের একটাই কথা, আমি নাকি কখনো কাউরে কিছু দেইনি। তাহলে আমার এতগুলো টাকা যায় কি?
এইটাই আমার প্রশ্ন। আসলে ভাই মন রে বুঝাইতে নেই, বাস্তবতা বড়ই কঠিন রে ভাই, বড়ই কঠিন। কামে যা, সুপারভাইজার দেখে বকাবকি করে। আরে সৌবাসী জীবন। انت خيري ولا حد لي منع قلت يا خلق انا مارس مخاطب ما في مشكله আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, 3 মাসের টাকাটা বাকি আছে, যদি আমার টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি বাড়িতে কিছু টাকা পাঠাইতে পারতাম। আমার মগরে টাকা পাচ্ছি, টাকার জন্য বারবার এসে ডিস্টার্ব করো, এর কোনো মানে হয়? আমি কাজ করে তুই জানোস তো সারাক্ষণ ব্যস্ত থাকি। সাহেব, আপনার কাছে হয়তো 3 লাখ টাকা কোনো টাকা না, কিন্তু আমার কাছে অনেক টাকা। টাকাটা দিয়ে দিলে আমার আব্বাই গ্রামে আমার বাড়ির বন্ধক রাখা ছিল, তো বন্ধকের বাড়িটা একটু সারাইতে পারতো। 3 লাখ মানে? এই তোর কি মাথা ঠিক আছে? তুই বেতন পাস 20,000 টাকা, 3 বেশি হয় 60,000 টাকা, তোর 3 লাখ টাকা মানে? হ্যাঁ, এইসব আপনি কি করেন? 60,000 টাকা মানে? আমি তো জানি আমার বেতন 1 লাখ টাকা করে, 3 মাসে 3 লাখ টাকা। এই রানিং মাসের বেতন 70 টাকা পাবে, 80,000, তুই 3 লাখ টাকা কোথা থেকে পাস? বেশি চিল্লাচিল্লি করিস না, যা। এমনি মন মেজাজ খারাপ আছে, প্রজেক্টের অবস্থা ভালো না, আমি কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি, যা যা। তারপরে যাইতে বলছি, যা। বারবার আসি বিরক্ত কর, এত কাজ কাজ নিয়ে এত ব্যস্ত আমি, এর ভিতরে বারবার ডিস্টার্ব।